জায়গায় উদ্ধার কার্য সম্পন্ন হতে অনেকটা সময় লাগবে দেখে বোঝা যাচ্ছে। পুরো কমিশনার তিনি এসছেন, সমস্ত আধিকারিকদেররা তারা কিন্তু এখানে এসে পৌঁছচ্ছেন এবং সিচুয়েশন যথেষ্টই কিন্তু এখনও উদ্বেগজনক এবং সেই উদ্বেগজনক সিচুয়েশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই কাজ উদ্ধার কার্য, সেই কার্য কিভাবে করা যায় সেই জিনিসটা করা হচ্ছে। কতজন আটকে রয়েছেন এখনও পর্যন্ত, কতজনকে সেই বিষয়টা নিশ্চিত করে এখনও কারোর কাছে সেই তথ্য নেই। তবে বলছেন যেটা কেউ বলছেন অনেকেই কিন্তু আটকে রয়েছে এবং এবং যারা যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার কিভাবে করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। আপনারা একেবারে অত্যন্ত ব্যস্ত এই মুহূর্তে, তারা বলছেন তারা এখনও ব্যস্ত রয়েছে, জ্যান্ত রয়েছে, আওয়াজ আসছে। তারা বলছেন যে এখনও পর্যন্ত আমরা যেটা শুনছিলাম যে জায়গা থেকে আওয়াজ আসছে যে জীবিত অবস্থায় যারা ভেতর থেকে বাঁচার জন্য একেবারে চিৎকার করছেন তারা কোন কোন জায়গায় আছেন সেই বিষয়টার জন্য একেবারে সেই জায়গায় এইখান থেকে আমরা দেখছিলাম চারজনকে ভেতর থেকে আওয়াজ করছিলেন যে তারা বললেন যে ভেতরে যিনি আছেন যে চারজন তারা আটকে রয়েছেন এবং সেই জায়গায় কাটা হচ্ছে, কেটে কীভাবে উদ্ধার কার্য করা যায় সেই চেষ্টা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আধিকারিকরা যারা রয়েছেন, যারা পুরসভার আধিকারিকরা রয়েছেন তারাও এসছেন এবং এসে এই জায়গায় ওপরে উঠে চেষ্টা করছেন যে কোন জায়গায় কী সিচুয়েশান সেই বিষয় দেখার জন্য। উদ্ধারকারী দল কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ এই উদ্ধার কার্যকে সম্পূর্ণ করা, কিন্তু উদ্ধার কার্য সম্পূর্ণ করতে অনেকটাই সময় লাগবে এবং যথেষ্টই কিন্তু চ্যালেঞ্জ। এবং এই যে বড় অংশ যারা পুলিশের আধিকারিক রয়েছেন তারা ওপরে এই মুহূর্তে রয়েছেন এবং He is our engineer, DG. He is our DG engineer. उनसे हाँ इनको रखिए अपने नहीं यार please এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একেবারে অগ্নিমিত্রা পাল তিনিও এসে পৌঁছেছেন এবং এসে গোটা বিষয়টা দেখছেন। উদ্ধার কার্যটা সবার আগে প্রায়োরিটি বলা হচ্ছে, তার জন্য হচ্ছে একেবারে যে বিষয়টা যে সেনা থেকে শুরু করে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা এসে পৌঁছেছেন। আমরা দেখলাম ইন্দ্রনীল অগ্নিমিত্রা পাল ওনারাও এসে পৌঁছেছেন এবং এসে একেবারে এই যে জায়গায় বর্তমানে যে পরিস্থিতি সেখান থেকে যাতে উদ্ধার কার্য সম্পূর্ণ করা যায় সেই চেষ্টায় কিন্তু করা হচ্ছে। একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে তারাতলায় ট্রান্সপোর্ট ডিপোট রোডে এবং সেই ট্রান্সপোর্ট ডিপোট রোডে যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে সেই জায়গায় যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে আমরা রয়েছি। একেবারে শুরু থেকেই তোমাকে দেখাচ্ছিলাম যে ছবিটা বারবার করে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। অগ্নিমিত্রা পাল তিনি রয়েছেন, দেখতে পাচ্ছ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, সিচুয়েশন সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হওয়ার চেষ্টা করছেন। যে বিষয়টা বলা হলো ড্রিল করে একটা রাস্তা তৈরি করা হচ্ছে যাতে ভেতরে হচ্ছে তারা প্রবেশ করতে পারেন এবং সেই রকমভাবে রাস্তা তৈরি করে উপর থেকে ভেতরে হচ্ছে উদ্ধারকারী দল যদি পৌঁছাতে পারে তাহলে কিন্তু এই উদ্ধার কার্য অনেকটাই ভেতরে কজন আটকে রয়েছে সেই বিষয় তারা হচ্ছে নিশ্চিত হতে পারবে এবং সেই মতো এই যে অংশে সেই অংশে একটা ভার্টিক্যালি একটা ড্রিল করা হচ্ছে এবং এই ভার্টিক্যাল ড্রিলিংয়ের মাধ্যম দিয়ে ভেতর দিকে প্রবেশ করার চেষ্টা হচ্ছে এবং সেই ভেতরে প্রবেশ করবে তারা ভার্টিক্যাল ড্রিলিং করে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল, পাশাপাশি হচ্ছে সেনা তারা একসঙ্গে এখানে কিন্তু উদ্ধারকারী দল তারা কাজ চালাচ্ছে। এই জায়গায় কিছুক্ষণ আগে শোনা যায় যারা ভেতরে আটকে রয়েছেন তারা বলছেন যে তারা হচ্ছে ভেতরে আটকে রয়েছেন, যারা তারা শব্দ শোনা যায় এবং আবারও দেখাবো ছবিটা। এক প্রান্তে যেমন উদ্ধার কার্য চলছে, অপর দিকে হচ্ছে যে সমস্ত উইং যারা রয়েছেন তারা যাতে উদ্ধার কার্যে হাত লাগাতে পারে একসঙ্গে এবং সেই চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে যারা জানতে পারছে এনডিআরএফের টিমকেও ডাকা হচ্ছে এখানে। এনডিআরএফের টিম তারাও আসবে, এনডিআরএফের টিমও এসে পৌঁছাবে, তাদেরকেও কল করা হয়েছে
সেনাবাহিনী এসে পৌঁছেছেন এবং সেনাবাহিনী পাশাপাশি দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা কিন্তু একসঙ্গে কাজ করছেন এই জায়গায়। আমরা যারা রয়েছেন এখানে তারা বলছেন যে বিষয়টা দেখতে পাচ্ছ সরাসরি ছবিটা, যে দমকলের কর্মীরা তারা ভেতর দিকে, যেটা বলছিলাম ভার্টিক্যাল একটা ড্রিলিং করে তারা ভেতর দিয়ে প্রবেশ করার চেষ্টা করছেন এবং সেখানে হচ্ছে কাউকে দেখা যাচ্ছে কিনা সেই বিষয়টা তারা উপর দিক থেকে দেখছেন এবং দেখে হচ্ছে যে বিষয়টা তারা ইতিমধ্যে অবশ্যই এবং এই দিক থেকে যাতে উদ্ধারকারী দলের কোনো রকমভাবে কোনো সমস্যা না হয় তার জন্য আমরা দূর থেকেই দেখাবো যে বিষয়টা বলা হচ্ছে এবং দেখাবো ছবিটা, যেটা আমার সহকর্মী সন্দীপ তুলে ধরছে ছবিটি, যে কিভাবে উদ্ধারকারী দল কোন প্রান্তে কিভাবে গিয়ে কাজ করছে সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরাসরি। এবং যারা এই মুহূর্তে বলবো যে আজকে দুপুরবেলা নাগাদ তারাতলার এই যে জায়গা ট্রান্সপোর্ট ডিপোট রোড, সেই জায়গা এই ভয়ঙ্কর দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার পর একটা বিপর্যয় কার্যত বলা যায়, সেই বিপর্যয়ের পরে সমস্ত হুইং এসে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালাচ্ছেন। এখনও অনেকেই আটকে রয়েছেন এবং অনেক জায়গাতেই এমন দৃশ্য দেখা যাচ্ছে যে দৃশ্য বর্ণনা পর্যন্ত করা যায় না এবং সেই জায়গায় দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে উদ্ধারকারী দল কাজ করছেন এবং এখানকার যারা এবং দমকল কর্মীর সঙ্গে কী কথা হচ্ছে শুনবো। लेकिन जो ग्लास कटर हो या उसके साथ साथ जितने भी यहाँ पे आधुनिक इंस्ट्रूमेंट हैं उनकी व्यवहार की जाती है। देख सकते हैं कि यहाँ पे अग्निमित्र पॉल मंत्री पश्चिम बंगाल की, उसके साथ साथ म्यूनिसिपल यहाँ पे जो हादसा हुई है यहाँ पे कोलकाता पुलिस की तत्परता হ্যাঁ ম্যাম লাগবে ম্যাম, বলা হচ্ছে আসছে না, পোর্ট্রেসকে বলেছি, পোর্ট্রেসকে অলরেডি বলা হয়েছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে ছবিটা, সেটা হচ্ছে কিভাবে কাজ চলছে সেই বিষয়টা একেবারে অগ্নিমিত্রা পল তিনিও গোটা বিষয়টা বোঝার চেষ্টা করলেন। একদম ভার্টিক্যালের ড্রিলিং করে এখানে কিন্তু উদ্ধার কার্য করার চেষ্টা করা হচ্ছে এবং যে বিষয় আমরা দেখাবো যে ছবিটি আরও এগিয়ে চলে আসবো এই জায়গা থেকে এবং যেখানে হচ্ছে এদিন দুর্ঘটনাটি যেটা ঘটে সেই দুর্ঘটনা ঘটার পরবর্তীকালে যেমনটা স্থানীয়রা বলছেন, তারা বলছেন যে আজকে দুপুর নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনাটি যে সময় হয় তার আগে এখানে কিন্তু অনেক শ্রমিক যারা হচ্ছেন কাজ করছিলেন এবং আজকে দুপুরবেলা 1টার কিছু সময় আগে এই দুর্ঘটনাটি ঘটে, এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং 1টার কিছু সময় আগে এই দুর্ঘটনা ঘটে এবং সেই জায়গায় যখন এখানে কাজ চলছিল, কাজ চলাকালীন অবস্থায় 12:30 থেকে 1টার মধ্যে প্রাথমিকভাবে জানা যাচ্ছে সেই সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী দল বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করছে এবং অনেকেই একেবারে এই জায়গায় চাপা পড়ে রয়েছেন এবং কোন জায়গায় কে চাপা পড়ে রয়েছেন সেই বিষয়টাও দেখছেন অগ্নিমিত্রা পল নিজে এসে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.